চাকায় টাইগার হিলে, তাও আবার নিজের বাইকে। বেশিরভাগ বাঙালি রাইডারের মতো আমারও স্বপ্ন ছিল নিজের বাইকে পাহাড়ে ঘোরার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাইকে করে হাওড়া থেকে দার্জিলিং পর্বের এই ভিডিওয়ে আমরা আপনাদের দেখাবো জোড়বাংলো থেকে টাইগার হিল পর্যন্ত আমাদের সমগ্র যাত্রাটা। দেখাবো পাহাড়ি রাস্তার অপূর্ব সৌন্দর্য, কিভাবে মেঘের বুক চিরে মায়াবী এক জগতের মধ্য দিয়ে আমরা পৌঁছলাম টাইগার হিলে। তা জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা নিজেদের বাইকে টাইগার হিলে যেতে চাইছেন, কে বলতে পারে এই ভিডিও তাদের জন্য হেল্পফুল হতেই পারে। দার্জিলিংয়ে যারা বেড়াতে যান, একেবারে ভোর ভোর উঠে টাইগার হিলে গিয়ে সূর্যোদয় দেখতে যান প্রত্যেকেই। যেহেতু আকাশ মেঘলা এবং স্পষ্ট সূর্যোদয় দেখার তেমন কোনো সম্ভাবনা নেই, তাই আমরা ভোরের বেলা টাইগার হিলে যাওয়ার পরিকল্পনাই করিনি। বদলে একটু বেলার দিকে ফাঁকায় ফাঁকায় টাইগার হিলে ঘুরে আসবো, এই পরিকল্পনা ছিল আমাদের। সেই মতো আমরা হোটেল থেকে বেরিয়ে পৌঁছে যাই জোড়বাংলোয় এবং সেখান থেকেই শুরু হয় আমাদের টাইগার হিল যাত্রা। আজ 17 এপ্রিল 2026। আজ আমাদের বাইকে দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন। আমরা প্রথম দিনে হাওড়া থেকে শিলিগুড়িতে এসেছিলাম। প্রথম দিনটা স্টে করেছিলাম শিলিগুড়িতে। দ্বিতীয় দিনে শিলিগুড়ি থেকে হিল কার্ট রোড হয়ে দার্জিলিংয়ে পৌঁছেছি। আজ তৃতীয় দিন হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য টাইগার হিল। আমাদের সঙ্গে রয়েছে যথারীতি স্বাগতা, তুইনা ও গৌরব। প্রত্যেকেই আমরা খুবই এক্সাইটেড বাইক নিয়ে টাইগার হিলে উঠবো বলে। আমরা এই মুহূর্তে টাইগার হিলের প্রথম চেকপোস্টেও পৌঁছে গেছি। এখান থেকে মাথা পিছু 20 টাকা করে একটি টিকিট কাটতে হয়েছে। এইবার আমরা প্রবেশ করব সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। শুরু হচ্ছে আমাদের টাইগার হিল যাত্রা। জোড়বাংলো মোড় থেকে টাইগার হিলের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, ওটা বরাবরই স্টিপ ঢাল, অর্থাৎ একটানা উঁচুতে উঠতে হয়। সেই কারণেই আমাদের কাছে এই রাস্তা বিশেষ চ্যালেঞ্জিং। বিশেষ করে উল্টো দিক দিয়ে যখন গাড়ি আসছে, তখন এমন স্টিপ ঢালে শার্প টার্নগুলোয় গাড়ি চালানো একটু কঠিন। আমরা আগেও টাইগার হিল এসেছি, তবে সবই 4 চাকার ভাড়ার গাড়িতে। নিজের বাইকে টাইগার হিলে উঠবো এটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। উঠবো না, উঠছি। জোড়বাংলো থেকে টাইগার হিলে যাওয়ার এই রাস্তাটা ওটাই অপূর্ব সুন্দর। দুদিকে ঘন জঙ্গল, উঁচু উঁচু পাইন গাছ। এখানে বন্য পশুরাও বেরিয়ে পড়ে মাঝে মধ্যে রাস্তায়। হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের সঙ্গে রেইনকোট নেই, ছাতাও নেই।
জোরে বৃষ্টি এলে কি হবে জানি না। আরো একটা দুশ্চিন্তার বিষয় হলো আমাদের গাড়িতে ফগ লাইট লাগানো নেই। এই মুহূর্তে পুরো রাস্তাটাই ঘন মেঘে ঢেকে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে। ভিজিবিলিটি একেবারেই কম। যদিও এখানে হর্ন দেওয়াও মানা। অসাধারণ লাগছে। সকালের দিকে দার্জিলিং মেলে অতটা ঠান্ডা ছিল না, তাই জ্যাকেটের নিচে থার্মাল পরার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এখন মনে হচ্ছে সেটা পরলেই বোধহয় ভালো হতো। ওরা প্রথমবার দার্জিলিংয়ে আসছে, আমরা আগে এসেছি তবে বাইকে আসিনি। ওরা প্রথমবারই বাইকে করে এলো। গৌরব নিয়ে এসেছে 125 সিসি হন্ডা এসপি শাইন, আর আমার রয়্যাল হান্টার 350। ভালোই বৃষ্টি হচ্ছে। যখন হোটেল থেকে বেরিয়েছিলাম বৃষ্টি হয়নি, রাস্তায় বেরোনোর পর হালকা বৃষ্টি হচ্ছিল। এটা নো ফ্লাইং জোন, অর্থাৎ এখানে ড্রোন ওড়ানো নিষেধ। যদিও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে মানা নেই।
দারুণ লাগছে। এই অনুভূতি বলে বোঝানো মুশকিল। গ্লাভসের ভিতর দিয়েও হাত জমে যাচ্ছে। এটা সিন্টল দেবীর মন্দির। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছা করে। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। সকালবেলা তিল ধারণের জায়গা থাকে না এই টাইগার হিলে। এখন বাজে বেলা 12:45। আবহাওয়া পরিষ্কার থাকলে পুরো দার্জিলিং শহর এখান থেকে দেখা যায়। দেখা যায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, দেখা যায় এভারেস্টের চূড়া। এখন ঘন মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
সানরাইজ দেখার জন্যই এই গ্যালারি বানানো হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই পড়ে রয়েছে। আর এই সেই হোয়াইট টাওয়ার, যার জন্য পাহাড়ে এসেও শান্তিতে থাকা যায় না। টাইগার হিলের উপরেও ছোট ছোট এরকম কিছু দোকান রয়েছে, যেখানে চা, কফি, ম্যাগি, মোমো পাওয়া যায়। বৃষ্টির জন্য এই পলিথিনে ঢাকা দেওয়া রয়েছে এই দোকানগুলিতে। হ্যান্ড গ্লাভস, মাফলার, চাদর, সোয়েটার এইসবও পাওয়া যায়, অর্থাৎ শীত পোশাকও পাওয়া যায়। একটু আগেই ঘন মেঘে ঢেকেছিল টাইগার হিল, এখন পরিষ্কার। মুহূর্তে বদলে যায় পাহাড়ের আবহাওয়া। বাইক নিয়ে টাইগার হিলে পৌঁছানোর স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। আমরা এখানকার আবহাওয়া দারুণভাবে উপভোগ করেছি। এইবার টাইগার হিল থেকে আমরা যাব পেশোয়া রোড ধরে লামাহাটায়। ওর হাতে পুরো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।